সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনার পিছনে ওইটা হলো মেরিনার লাস্ট বর্ডার, এরপরে সমুদ্র। আবার ওই যে ওই ডান দিক এবং বাম দিক দুদিকে কিন্তু বাড়ি রয়েছে, আবার দুটো রাস্তাও রয়েছে। কথা হচ্ছে দুদিকে যে বাড়ি রয়েছে প্রত্যেকটা, এই যে যেমন আমার রাইট সাইডে বাড়ি, লেফট সাইডে বাড়ি, ওই বাড়িগুলার ওই বাড়ির পিছনে আবার সমুদ্র। আবার আমার লেফট সাইডের যে বাড়ি রয়েছে ওইগুলার শেষের দিকেও সমুদ্র। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমার মনে হয় আবুধাবির মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোনো জায়গা থেকে থাকে সেটা হচ্ছে মেরিনা। কেন মেরিনা বললাম? এখানকার প্রত্যেকটা বাড়ি রয়েছে, একটা বাড়িগুলা, প্রত্যেকটা বাড়িগুলা আরবিদের, এমনকি বিভিন্ন দেশের যারা এখানে বসবাস করে থাকেন। তবে বেশিরভাগইগুলো আরবিদের বাড়ি, তারাই বসবাস করেন। পাশাপাশি যারা বিভিন্ন দেশ থেকে আসেন, যেমন আমাদের দেশে অনেকে এরকম আছে না যে সম্পূর্ণ বাড়ি তারা কন্ট্রাক্ট দিয়ে থাকে। তো এখানে যারা বিভিন্ন দেশ থেকে, অন্য দেশ থেকে দীর্ঘদিনের জন্য বসবাস করার জন্য এখানে আসে, তখন কিন্তু তারা এখানে পুরো বাড়ি নিয়ে নেয়। 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাসের জন্য তারা পুরো বাড়ি নিয়ে নেয়, নাহলে বছরের জন্য পুরো বাড়ি নিয়ে নেয়। যার কারণে এক একটা, দেখেন এখানে ইউএর ফ্ল্যাগ লাগানো, আবার এখানে আবার অন্য এক দেশের, আবার আমার সামনে আবার এক এক বিল্ডিংয়ে এক এক দেশের ফ্ল্যাগ। আমার মনে হয় যে জায়গায় যারা বসবাস করে ওই জায়গারই ফ্ল্যাগ লাগাইছে, এরকমই হবে। মজার ব্যাপার হলো, আমার মনে হয় এখানে যারা একবার আসবেন, আশা করি আমি যেটা বলতে চাইছিলাম সবাইকে, এখানে আমি আসার পরে যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো, আমি সত্যিও স্ট্রেঞ্জ হয়ে গেছি, আমি নিজে অবাক হয়ে গেছি। কেননা এরকম নর্মালি আমি আগে দেখিনি। আজকে এখানে আসার পরে আমি তো অবাক। এখানের যে বিলাসবহুল গাড়ি এবং এক একটা আলাদা আলাদা এখানে বাড়ি তৈরি করা হয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পৃথিবীর এক একটা দেশ, এক একটা জায়গাকে এক এক রকম করেছেন, মানুষ যাতে এক একটা থেকে এক এক রকমের স্বাদ উপলব্ধি করতে পারে। মানুষ যেন এক এক জায়গা থেকে এক এক রকমের স্বাদ, এক এক রকমের শান্তি, এক এক রকমের ওই জায়গার অবস্থা অনুভব করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আল্লাহর তো অবশ্যই এগুলো সৃষ্টি করেছেন, পাশাপাশি মানুষদের মাধ্যমে অবকাঠামোগুলো তৈরি করেছেন। সুইজারল্যান্ডের মতো সুন্দর, ইউকে মানে লন্ডনের মতো সুন্দর, আমেরিকার মতো সুন্দর। এক একটা দেশ এক এক রকমের সুন্দর। তবে ইউএই, যেটা আরব আমিরাত আমরা বলে থাকি, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে এখানকার পরিবেশ, এই যে আমি মেরিনাতে আজকে আসলাম, এই যে আসার পরে এখানকার
আজকে এখানকার এই অবস্থা দেখলাম, আসলে আমি তো সত্যি অনেক অবাক হয়ে গেলাম। এমনকি আজকে আমি প্রায় এখানে 3-4 ঘন্টা যাবত আছি এখানে। অন্যান্য জায়গায় কিন্তু তাপমাত্রা প্রচুর, কিন্তু এটা সমুদ্রের মধ্য দিয়ে ভরাট করে, জায়গা ভরাট করে তারা রাস্তার মতো বানিয়ে বড় করে, দুই দিকে দুই রাস্তা, মিডিলের রাস্তা রেখে দুই দিকে বাড়িঘর বানিয়ে দিয়েছে। এই যে এখানে একটা বিল্ডিংয়ের পরে সাগর, আবার ওই যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের প্রথমে একটা রুম, তারপর আরেকটা, 3টা বা 4টা রুমের পরে আপনার ওই জায়গায় কিন্তু সমুদ্র। এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর, আরামদায়ক, সবসময় বাতাস বহমান, বাতাস বইতেছে। পাশাপাশি এই যে ছোটো ছোটো ঘরগুলা, এই যে ছোটো ছোটো ঘর, এগুলো থেকে কিন্তু আমরা অনেক জিনিস শিখতে পারি। আমরা যারা দেশে ঘর বাড়ি বানাই, আমার মনে হয় একবার এই বাড়িঘরগুলো দেখলে আমার মনে হয় এগুলা আমরা ওইভাবে চেষ্টা করতে পারি। কারণ এই বাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর, অনেক সুন্দর সুন্দর বাড়িগুলো তারা ছোটো ফ্যামিলির জন্য তৈরি করেছে। ছোটো ছোটো ফ্যামিলি, এই যে ছোটো ফ্যামিলির জন্য এরকম একটা বাড়ি। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ, আজকে আমি দেখার পরে তো অসম্ভব সুন্দর লাগতেছে ওই জায়গাটা। আলহামদুলিল্লাহ। তো এক এক মানুষের এক এক জায়গায় শান্তি। ইউরোপে যারা বসবাস করে তারা এখানে আসার জন্য অস্থির, এখানকার মানুষ ওই জায়গায় যাওয়ার জন্য অস্থির। তবে এক এক জায়গার সৌন্দর্যতা এক এক জায়গায় এক এক রকম। এখানে একরকম সুন্দর, অন্য জায়গায় অন্যরকম সুন্দর। এগুলাই সর্বোপরি সব জায়গাগুলাই সুন্দর। আমি যে বলছিলাম, এই যে রাস্তা, ওই দিকে একটা রাস্তা, এরপরে একটা রাস্তা, দুই দিকে যাওয়া এবং আসার জন্য রাস্তা, আর দুই দিকে বাড়িঘর।